হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও করব। আজকে হঠাৎ করে আমার একটু শখ জাগলো, একটু সাজুগুজু করি। আ গ্রোসারি শপিং করতে যাবো। সো একটু সাজুগুজু করি, একটু আ তো সেই সাথে চিন্তা করলাম একটু মেকআপ টিউটোরিয়ালটা করে ফেললে কেমন হয়? ভালোই হয়। আমি তো নরমালি মেকআপ করতে চাই না। আর হচ্ছে গিয়ে সবাই আমাকে বলে আমাকে মেকআপ একদমই শ্যুট করে না। সো আমি চিন্তা করলাম, না, কেন আমি এমন হব? আমাকে সবকিছু শ্যুট করতে হবে। যেহেতু আস্তে, আস্তে সবকিছুই শিখতেছি, সো এটাও আমাকে পারতে হবে। সো শুরু করে দিলাম। তো আ এইটা মেকআপ টিউটোরিয়াল বললে ভুল হবে। এটা বলতে পারেন যে আমার শেখার জন্য আমি এটা একটা অ্যাডভান্টেজ নিচ্ছি। সো আ নরমালি আমি মেকআপ আইটেমসের নামটাও ঠিকমতো জানি না। সো হয়তোবা টুকটাক আমার ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আ মেকআপ আইটেমসের নামগুলো আমি প্রপারলি না বলতে পারলে। অ্যান্ড এম এই তো। তো শুরু করে দিলাম। ১ম এ আমার আ প্রাইমার দিয়ে আমি মেকআপটা শুরু করলাম। অ্যান্ড দেন কালার কারেকশনটা দিলাম। জাস্ট অনলি কালার কারেকশনটা আমি শুধুমাত্র মানে আমার যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি এগুলো শুধুমাত্র অনলি আমার ডার্ক সার্কেল দেন হচ্ছে ডার্ক স্পটগুলো ঢাকার জন্য, যেখানে পিগমেন্টেশন ডার্ক স্পট বলতে আমার পিগমেন্টেশন যেখানে আছে ওগুলোতেই আমি জাস্ট দিয়েছি। এই তো। হ্যাঁ, সেটা আর কোথাও আমি অতটাও খুব ভালো করে দেই নাই। তবে মূলত আমার মেকআপ করার একটা রিজন হলো আমি পাউডার দিতেই হবে। প্রচণ্ড ঘামাচ্ছিল কয়েকদিন যাবৎ ধরে। তো যেহেতু বাইরে যাবো, প্রচুর ঘামাবো। সো সেই চিন্তা করে আমার মুখটা খুব ঘামে। সো এই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফেস পাউডার ইউজ করবো, কেন আজকে একটু টিউটোরিয়াল না করি। একটু করে শুরু করলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা কেমনে দিচ্ছি যে মনে হচ্ছে যে আমি কি বলে উম আ শিক্ষানবিশ মানে শুরু করতেছি। আমি এর আগে কখনো মেকআপ আইটেমস ধরি নাই। দেখেই বোঝা যায়। যাই হোক, ক্যামেরার সামনে বসতেও এমনভাবে বসছি যে আমি ক্যামেরায় ১ম বসলাম বা অথবা ক্যামেরা ধরতে জানলাম না। তো যাই হোক, এগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন না। কারণ হচ্ছে আমি এর আগে কখনো আম মেকআপ টিউটোরিয়াল করি নাই। অ্যান্ড হচ্ছে মেকআপই করি নাই, মেকআপ টিউটোরিয়াল কি করব? তো নিজে আমার এক্কেবারে প্রপার মোটামুটি অনেক প্রোডাক্টই ইউজ করেছি আজকে। এর আগে আমার একসাথে এত কিছু আমি নিজেই ইউজ করি নাই। হয়তোবা কেউ আমাকে সাজিয়ে দিয়েছে অথবা পার্লার থেকে সেজেছি। সেটা তাও খুব রেয়ার। কোনো অকেশন-টেকেশন হলে। তো ফাউন্ডেশন দেওয়ার পরে তারপরে আমি আইব্রোটা করে নিচ্ছি। আর্ট করে নিলাম। আমার আ মেকআপ আইটেমসগুলো সবগুলো আমি একটা শপ থেকেই নেওয়া হয়েছে। আসলে ওদের একটা অফার ছিল। সো নরমালি আমার কাছে কোনো মেকআপ আইটেম ছিল না। সো ওদের অফারটা দেখেই আমি হুড় করে দৌড় মারলাম। চিন্তা করলাম যে এই সুযোগে আমি মেকআপ আইটেমসগুলো কিনে নিয়ে আসি। অ্যান্ড দেখি তারপর আস্তে, আস্তে করে শুরু করব অ্যান্ড শিখে নিব। দেখা যাক কি কতটুকু পারি। অ্যান্ড হয়তোবা আজকে আমার অত ভালো হবে না। কিন্তু করতে, করতে একটা সময় আমার আই হোপ সো শিখে যাব প্রপারলি। তো এখন দিচ্ছি কম্প্যাক্ট পাউডার। মূলত এই কম্প্যাক্ট পাউডারটাই আমার অনেক হেল্প করে। মাঝে মধ্যেই যখন আমি প্রচণ্ড আমার ফেসটা ঘামায়, তখনই আমি অন্য কিছু ইউজ না করলেও মাঝে মধ্যে এই কয়েকদিনের ভিতরে প্রচণ্ড গরম পড়তেছে, যে কয়েকদিনের ভিতরে আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি ফেসে। অ্যান্ড দেন ঘামটা আমি দেখলাম আমার একটু কম হয়েছে। সো আর ওদের প্রোডাক্টটা আমি দেখলাম যে এত ভালো, আর কিছু লাগে না। আমার ওদের কম্প্যাক্ট পাউডার আর ফেস পাউডারটা ইউজ করলে পুরো ভালোই পিগমেন্টেশন দিয়ে দেয়। আর কিছু ইউজ করা লাগতও না আমার। তারপরেও আমি তো মেকআপ টিউটোরিয়াল করব, তাই না? সেজন্যই সব কিছুই একটু টাচ আপ দিলাম। তো একটু খুব একটা ইউজ করি নাই, জাস্ট টাচ আপ দিলাম। আর
আমার ফেস পাউডারটাও দিলাম আমি আমার ফেসে হালকা ফেস পাউডারটা কম্প্যাক্ট পাউডারটা দেওয়ার পরে ফেসে হালকা ফেস পাউডারটা দিলাম আর আমার যেহেতু আমার গলার সাথে আমার ফেসের কালারটা ম্যাচ করতে হবে সেই জন্য গলায় একটু ফেস পাউডারটা টাচ আপ করলাম ওটাতে অ্যান্ড চোখের নিচের পাপড়িতে হালকা টাচ আপ করলাম কাজল অ্যান্ড দেন চিন্তা করলাম যে না আমি আজকে লিপস্টিক ইউজ করব না কারণ আমার লিপস্টিক ইউজ করলে আমাকে ওটাকে ফুললি মেকআপ লাগেই মেকআপ লাগে মেকআপ না করলেও মেকআপ লাগে লিপস্টিকটা খুব হয় তো সো লিপ লাইনারটা ইউজ করলাম অ্যান্ড চিন্তা করলাম একটু লিপ অয়েল দেবো এটা আমি লিপ অয়েলটা আমি নর্মালি ইউজ করি অলওয়েজ আমার খুব ঠোঁট ফাটে অ্যান্ড জ্বর হয় যার জন্য ঠোঁটটা একটু বেশি ফাটে অ্যান্ড যাই হোক লিপ অয়েলটা দেওয়ার পরে আমি যখন দেখলাম যে আমার ঠোঁটটা খুব একটু সুন্দর দেখাচ্ছে না একটু ম্যাচটা ভালো হয়নি তো তারপরে আমি একটু কালার কারেকশনটা দিয়ে টাচ আপ করে দিয়ে দিলাম এখন মোটামুটি কিছুটা ভাল লাগছে সো এই তো এটা দিয়ে আমি আমার মেকআপ টিউটোরিয়াল এখানেই সমাপ্ত তো কেমন লাগলো জানাবেন আমি জানি খুবই পছা যাই হোক এটা আমার ফাইনাল লুক তো এখানে একটু ড্যাম করতেছি সো দেখেন আল্লাহ হাফেজ